সৃষ্টিকে পরিক্রমা করি তাহলে তো অনেক সময় লেগে যাবে। আমার এই গতি আরো বাড়াতে হবে। ওহো, এই জলটা ছিটকে পড়ছে। আমার গতি খুব কম করতে হবে। এ কি হলো? পাত্র থেকে তো অনেকটা জল পড়েই গেল। আমায় খুব তাড়াতাড়ি এই জলগুলো তুলতে হবে। এ তো দেখছি খুবই কঠিন কাজ। মা যে আমার মুক্তমালা তৈরি করার জন্য যে কাজ দিয়েছিল তার থেকেও কঠিন। গুরুদেব তো আমায় খুবই কঠিন আর খুবই সংকটজনক কাজ দিল আমায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দশানন লঙ্কেশকে কালনেমির প্রণাম। কালনেমি, আজ তুমি একা এখানে? কোনো সংবাদ রয়েছে? হ্যাঁ দশানন। দশানন, ওই বানর বালক হনুমান সুমেরুর বাইরে শিক্ষা প্রাপ্ত করতে গিয়েছেন। সেখানে সূর্যদেব স্বয়ং ওনাকে শিক্ষা প্রদান করবেন। ও, তার মানে বানর শিক্ষা গ্রহণ করার জন্যে একেবারে শ্রেষ্ঠ স্থানে গেছে। ভালো, সত্যি ভালো সংবাদ। সত্যি ভালো সংবাদ। অর্থাৎ কিছুদিনের জন্য আমার পথের কাঁটা সরে গেছে। কিন্তু লঙ্কেশ, এক তো ওই বানর বালক প্রথমেই দিব্য শক্তির অধিকারী, এখনো শ্রেষ্ঠতম শিক্ষার অধিকারী হবে। শত্রু বলবান এবং জ্ঞানবান হওয়া আমাদের পক্ষে শুভ নয়। কালনেমি, ওই বানর তো সেই দিনই আমার হাতে মৃত্যুবরণ করত যেদিনও আমার সম্মুখে এসেছিল। কেননা আমার মৃত্যু তো ওর হাতে হতে পারে না, কিন্তু ওর মৃত্যু আমার হাতে অবশ্যই হবে। আমার মহাদেব সেদিন ওকে রক্ষা করেছিলেন, আরো বেঁচে গিয়েছিল। ওর জ্ঞান প্রাপ্তিতে আর শিক্ষা গ্রহণ করার ফলে আমার কোনো সংকট নেই কালনেমি। আমার কেবল একজনই শত্রু, নররূপী নারায়ণ। ওই তুচ্ছ বানর বালক হনুমান নয়। দাঁড়াও বজ্রাসুর। দাঁড়াও! এ আমাকে প্রহার করেছে, একে বধ আমি করব।
আমি হলাম বজ্রাসুর। তোর মতো তুচ্ছ বানর আমার কিচ্ছু করতে পারবে না। কেবলমাত্র নারায়ণের নর অবতার ছাড়া কেউ আমাকে মারতে পারবে না। কিন্তু আমি সবাইকে মারতে পারি, আর তো কেউ। দেবরাজ, সুমেরু আর আশপাশের স্থানগুলোতে রাক্ষসদের গতিবিধি পুনরায় দেখা গেছে। হ্যাঁ বরুণদেব, এখন তো হনুমান ওখানে নেই। রাক্ষসেরা তারই সুযোগ নিচ্ছে। প্রণাম দেবরাজ ইন্দ্র। প্রণাম বরুণদেব। বসুন পবনদেব। কি ব্যাপার পবনদেব, আজ আপনাকে খুব প্রসন্ন দেখতে লাগছে। মনে হচ্ছে যেন কোনো শুভ সংবাদ নিয়ে এসেছেন। সংবাদটাই যে প্রসন্নতার দেবরাজ। হনুমান পরীক্ষাতে সফল হয়েছে। সূর্যদেব ওকে নিজের শিষ্য স্বীকার করে নিয়েছেন। সূর্যদেবের শিষ্য হওয়া পৃথিবীর কঠিনতম কাজগুলির মধ্যে একটি। আমাদের দেবতাদের সন্তানরাও এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। আমার পুত্র গৌভীও অসফল হয়েছিল সূর্যদেবের পরীক্ষায়। তুমি আমাকে তোমার গুরু কেন বানাতে চাও? সেটা এই জন্য সূর্যদেব, কারণ আমি হলাম আপনার একমাত্র সহায়কের পুত্র। আর দ্বিতীয়ত, আপনার কাছ থেকে শিক্ষা পাওয়া আমার জন্য গর্বের ব্যাপার। পুত্র, শিষ্যের ততটাই যোগ্যতা থাকা উচিত যাতে গুরুরা গর্ব করতে পারে। কিন্তু হনুমান এই অদ্ভুত কার্য করে দেখিয়েছে বরুণদেব। সত্য বলেছেন বায়ুদেব, হনুমান একজন দিব্য বালক, আমাদের সমস্ত দেবতাদের সন্তানদের চেয়েও অধিক। হনুমানের সফলতার পেছনে ওর মাতা পিতা মহারাজ কেশরী আর দেবী অঞ্জনার তপস্যা, তাদের দ্বারা প্রদত্ত সংস্কার এবং শিক্ষা ভোলা যায় না ইন্দ্রদেব। সত্য বলেছেন, সন্তানের প্রথম গুরু তার মাতা পিতাই হয়। কিন্তু যতটা কঠিন সূর্যদেবের শিষ্য হওয়া, তার চেয়েও বেশি কঠিন সূর্যদেবের শিক্ষা গ্রহণ করা। হনুমানের জন্য এটি একটি বড় পরীক্ষা। এই জল ভর্তি পাত্র নিয়ে তোমাকে সৃষ্টির পরিক্রমা করতে হবে। আর এটা মনে রেখো, পরিক্রমা করার সময় তোমার পথে যতগুলি উল্কাপিণ্ড আসবে তাকে গণনা করতে হবে। কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে হনুমান, যে এই জলের পাত্র থেকে একটি বিন্দুও বাইরে যেন কখনোই না পড়ে। ওহ, এতগুলো উল্কাপিণ্ড! এই সব উল্কাপিণ্ড তো আমার দিকেই আসছে। এসব উল্কাপিণ্ড হাত থেকে কি করে আমি বাঁচি? কি যে করি? গতি বাড়ালে তো জল ছিটকে পড়ে যাচ্ছে। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, প্রণাম দেবর্ষি। কল্যাণ হোক বৎস। হনুমান, তুমি চাইলে আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। নারায়ণ নারায়ণ। আমাকে সাহায্য? আমাকে কিভাবে সাহায্য করবে? তুমি কেবল জলের পাত্রের উপরেই মনঃসংযোগ করো। উল্কাপিণ্ডের গণনা আমি করে দিচ্ছি তোমার হয়ে। আচ্ছা। যদি হনুমান দেবর্ষির থেকে সাহায্য নেয়, তাহলে সূর্যদেব অবশ্যই রুষ্ট হবেন। হতে পারে উনি হনুমানকে শিক্ষা দিতে না বলে দেয়। এমনটা হলে হনুমানের তো শিক্ষা অপূর্ণ থেকে যাবে। এই দেবর্ষি নারদ এবার হনুমানের কোন পরীক্ষা নিতে চাইছেন? হনুমানের তো পদে পদে পরীক্ষা অনিবার্য।
এই পরীক্ষাগুলো হনুমানকে খুব বড় শিক্ষা দেবে দেবী। এখন দেখার এটাই যে হনুমান দেবর্ষির দ্বারা দেওয়া লোভে পা দিচ্ছে নাকি দিচ্ছে না। তুমি এও করতে পারো যে তুমি তীব্র গতিতে এগোতে এগোতে উল্কাপিণ্ড গণনা করো। যদি পাত্র থেকে জল ছলকায় তাহলে আমি আমার কমণ্ডুলের জল দিয়ে ওটা পুনরায় ভরে দেব। এই হলো আমার কমণ্ডুল। দেবর্ষি তো ঠিক কথাই বলছেন। উনি আমাকে সাহায্য করলে আমার কাজ সহজ হয়ে যাবে এবং খুব শিগগিরই সম্পূর্ণ করে দেব। যদি আপনি বলেন, আমি আপনার বাহন হওয়ার জন্য প্রস্তুত আছি। যদি আপনি আজকে আমার বাহন হন তাহলে তো আমার ইঁদুর বাহনের কষ্ট হবে। ভগবান গণেশ ঠিকই বলেছেন, বাহন বদলাতে নেই, কিন্তু কারো সাহায্যে কোনো প্রতিযোগিতায় বিজয়ী হওয়াও অনুচিত। এরকম জয়ের কোনো অর্থ নেই। দেবর্ষি, আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু গুরুদেব তো আমাকে একমাত্র এই কাজ সম্পূর্ণ করতে বলেছে। মা আমাকে সর্বদা একটা কথা বলে যে নিজের কাজে অন্য কারোর সাহায্য নেওয়া এক প্রকার পরাজয় বলা হয়। অতএব এই কাজকে আমাকেই সম্পূর্ণ করতে দিন। উত্তম, অতি উত্তম হনুমান। नारायण नारायण। सुगम पथ ने दिया प्रलोभन, हनुमत ने चुना स्वावलंबन। विनम्रता का लेकर भाव स्वीकार किया देवर्षि प्रस्ताव। नहीं करेंगे गुरु से छल, हनुमत दर्शाते आत्मबल। करते स्वयं जो अपने कार्य, उत्तम मिलते उन्हें परिणाम। আমাকে যেইভাবেই হোক এই কাজ সম্পূর্ণ করেই ফিরতে হবে, যাতে আমি 7 দিনের সীমিত সময়ের মধ্যে আমার শিক্ষা পূরণ করতে পারবো। হনুমান, তোমায় অনেক অনেক আশীর্বাদ। তুমি সাহায্য নিতে অস্বীকার করে এটা প্রমাণ করে দিলে যে তুমি সূর্যদেবের মতো মহান গুরুর থেকে শিক্ষা পাওয়ার জন্য সম্পূর্ণ যোগ্য শিষ্য। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। পুত্র, আমি ছিলাম সূর্যদেবের যোগ্য শিষ্য, কিন্তু তবুও সূর্যদেব আমাকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করলেন না। বরুণ দেবের পুত্র হওয়া সত্ত্বেও তবুও উনি আমাকে অযোগ্য শিষ্য হিসেবে আখ্যা দিলেন। পুত্র, এত রাগ ভালো নয়।
আমার সামনে কেউ আসবে না। তুমিও না মা। গভ, আমি তোমার মা হয়েও তোমার কাছে আসতে পারবো না। ত্যাগ করবো আমি সবাইকে, কেউ আমার সামনে আসবে না। আমি আজ থেকে ভোজনও ত্যাগ করলাম। জলের দেবতা বরুণ দেবের পুত্র হওয়া সত্ত্বেও আমি জল পান করা ত্যাগ করব। ধৈর্য ধরো পুত্র, শান্ত হয়ে যাও। কিসের ধৈর্য? তুমি সূর্যদেবের মুখ্য সহায়ক, আর বরুণ দেবের স্ত্রী হওয়া সত্ত্বেও আমার সাহায্য করতে পারবে না। পিতাও কোনো সাহায্য করতে পারছে না। এর থেকে তো ভালো হতো যদি আমি মহারাজ কেশরী আর মহারানী অঞ্জনার পুত্র হতাম। তাহলে আজ আমি সূর্যদেবের শিষ্য তো হতে পারতাম, হনুমানের মতো ওনার থেকে শিক্ষা তো গ্রহণ করতে পারতাম। প্রণাম দেবর্ষি। তোমার কল্যাণ হোক পুত্র। নারায়ণ নারায়ণ। এবার এই সব সমস্যার সমাধান আমাকেই করতে হবে। কি হবে এই সমাধান? হ্যাঁ, একটা উপায় আছে। আমি সব উল্কাপিণ্ড থেকে সরে গিয়ে সেগুলো গণনাও করতে পারবো, এবং আমার জলপাত্র থেকে জলও পড়বে না। এই হলো 41টা। এই হলো 42 নম্বর উল্কাপিণ্ড। এ হলো 43 নম্বর উল্কাপিণ্ড। এ হলো 44 নম্বর উল্কাপিণ্ড। এ হলো 45 নম্বর। এ হলো 46 নম্বর। এখনো পর্যন্ত 46টা উল্কাপিণ্ড দেখতে পেলাম। এবার জলপাত্র। এই 47 নম্বর উল্কাপিণ্ড তো জলপাত্রের দিকেই আসছে। কিছু ফোঁটা জল তো পড়েই গেল। এবার সেগুলো দেখতেও পাচ্ছি না, কোথায় যে গেল।
আমি তো অসফল হলাম এই কাজে। এবার আমি কি করব? গুরুদেবকে স্পষ্ট বলে দিলে একদম উচিত হবে।